জয় বাংলা। আজ বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনা জেলার পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়েছে। যে মিছিলটি জ্যাংড়া চৌমুহনী থেকে জগৎপুর ব্রিজে গিয়ে শেষ হবে। আপনারা সবাই জানেন বাংলার বুকে আজ এক ভয়ানক দিন, অন্ধকার দিন নেমে এসছে। হ্যাঁ, বাংলার বুকে কালো দিন নেমে এসছে। কারণ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ভারতবর্ষে বাঙালির উপরে নির্বিশেষে যে নির্মম অত্যাচার এবং খুন চলছে সেটা খুবই ভয়ানক। তার কারণ শুধু একটাই, যে যাকে নির্মম অত্যাচার করা হচ্ছে তার মুখের ভাষা বাংলা, সে জাতিতে বাঙালি বলে তাকে মারা হচ্ছে, খুন করা হচ্ছে। ওইসব বাংলাদেশি বা ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড এইসব কিচ্ছু নয়, বা হিন্দু মুসলিম কিচ্ছু নয়। দেখা হচ্ছে তোমার মুখের ভাষা বাংলা, সঙ্গে সঙ্গে তোমাকে ধরে অ্যারেস্ট করা হচ্ছে। কোথাও পুলিশে যারা মারা হচ্ছে, কোথাও পুলিশ বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুলিশিং করে দিচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে মেদিনীপুরে ঘটি বাঙালি, মেদিনীপুরে বাড়ির পরিবারের সন্তান, মেদিনীপুর সবংয়ের তিংলা এলাকার সেই ছেলেটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন করতো। যারা যে বসে বাঙালিরা ভাবছো আমি তো বিজেপি করি, আমার কিচ্ছু হবে না, আমার কিছু যায় আসে না, বিজেপি আছে, বিজেপি আমাকে বাঁচিয়ে নেবে, আমি হিন্দু দল। তাকে বলে রাখি, মেদিনীপুরে যে পিংলাতে বাড়ির পরিবারের সন্তানকে ধরা হয়েছে, সে কট্টর হিন্দুত্ববাদী দল করতো। অথচ তাকে সুরাট, গুজরাট, অর্থাৎ গুজরাট মানে নরেন্দ্র মোদীর রাজ্য, প্রভুর রাজ্যেও তাকে নির্মম অত্যাচার এবং রাত 12টার সময় ওর ফ্ল্যাট বাড়িতে ঢোকে, বাড়ির দরজা ভেঙে গুজরাট পুলিশ তুলে নিয়ে যায়। প্রথম প্রশ্ন গুজরাট পুলিশের কাছে, একজন আপনি কিসের ভিত্তিতে রাত 12টার সময় মধ্যরাত্রিতে কারোর পরিবারে দরজা ভেঙে ঢুকতে পারেন? কারণ সেই পরিবারে হয়তো দেখা যাবে কোনো মহিলা ছিল, কোনো শিশু ছিল, কি অবস্থায় আপনি ঘুমিয়েছিল তার ঠিক নেই। আপনি ঢুকে তাকে নির্মম অত্যাচার করলেন এবং তার সমস্ত ডকুমেন্ট দেখার পরেও তাকে জোরপূর্বক থানায় তুলে নিয়ে গিয়ে কুৎসিতভাবে অত্যাচার, মার, এমনকি গুজরাট পুলিশের বুটের আঘাত সেই বাড়ির পরিবারের ছেলেটির পিঠে ক্ষতে লেগে আছে। আমরা ভুলিনি। এটা আসলে ওদের মধ্যে এতটাই বাঙালি বিদ্বেষী, তার প্রভাব তার প্রচ্ছন্ন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। শুধু তাই নয়, আজকের ঘটনা ডায়মন্ড হারবারের আরএসএস শেষ করা ছেলে, আর নাগপুরে সমীক্ষণে আরএসএস করা ছেলে, সে ছেলেকেও কিন্তু ছাড়া হয়নি, তাকেও কিন্তু বাংলাদেশে বলে ধরা হয়েছে। তাই যারা ভাবছো আমি বিজেপি করি আমার কিচ্ছু হবে না, তাদেরকে বলে রাখি, তুমি বিজেপি করো, তুমি তৃণমূল করো, তুমি কংগ্রেস করো, তুমি সিপিএম করো, তুমি যদি বাঙালি হও তোমার উপর অত্যাচার নেমে আসবে, তোমাকে ছেড়ে দেবে না এই বিজেপি সরকার। সে মহারাষ্ট্র হোক, সে গুজরাট হোক, সে হরিয়ানা হোক, সে মধ্যপ্রদেশ হোক, সে রাজস্থান হোক, সারা ভারতবর্ষে সারা রাজ্যে একটাই দেখা হচ্ছে, মুখের ভাষা বাংলা মানেই বাংলাদেশি আর বিধায়ক মারো, ডকুমেন্ট পরে রাখা, আজ অত্যাচার চলছে। তাই আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি বাংলার বুকে এই বাঙালিরা এই আপনি যে আইন এবং সংবিধান মেনে কাজগুলো করছেন, ওই সেই একই আইন সংবিধান মেনে বাংলার বুকে যদি খোঁজা হয় পাকিস্তানি যারা বাংলার বুকে যারা অবৈধভাবে বসবাস করছে, বাংলার বুকে যাদের মুখের ভাষা বাংলা নয়, ওই তাদেরকেও সেরকম নর্মাল নির্মম অত্যাচার শুরু করে আইন এবং সংবিধান মেনে, তখন কি খেলাটা ভালো হবে? কারণ বাঙালি সভ্য জাতি, বাঙালি আইন এবং সংবিধান মেনে চলে। কিন্তু আপনি যে আইন সংবিধান বলে এই কাজটা করছেন গুজরাটে, যদি সেম আইন সংবিধান বলে যদি আমরা যদি এই কাজটা করি বাংলার বুকে, তখন কোথায় যাবে? কারণ আমরা জানি এই বাংলার বুকে আনুমানিক 1.5 থেকে 2 কোটি বহিরাগতরা বাংলায় চাকরি, কাজ, ব্যবসা দখল করে খাচ্ছে। অথচ মাত্র 22 থেকে 30 লক্ষ বাঙালি বিভিন্ন রাজ্যে কাজ করে। তাই এই অত্যাচার চলছে। আমরা চাই এই 22 লক্ষ ফিরে আসুক, 2 কোটি নিজের রাজ্যে ফিরে যাক, তখন দেখবো আসল খেলা, তখন বুঝবো তোমার কোনো ক্ষমতা, তখন দেখবো তুমি কি করতে পারো। আর তৃণমূল সরকার, বর্তমান ক্ষমতা তৃণমূল সরকার কেন ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করছে না? কেন তৃণমূল ভূমিপুত্র আইন সংরক্ষণ করছে না? তৃণমূল এত ভাষা আন্দোলন নিয়ে খুব লাফালাফি করছে, প্রত্যেকদিন দিকে ভাষা আন্দোলন হবে। তৃণমূলকে বলতে চাই, এই ভাষা আন্দোলন আপনাকে করতে হবে না, এত কষ্ট করতে হবে না। মাননীয়কে বলছি, সমাধান একটাই, আপনি ভোটের আগে মাত্র 5 মিনিট সময় বার করে নবান্নতে বসে একটা বিজ্ঞপ্তি জারি করুন যে আজ থেকে পশ্চিমবঙ্গে ভূমিপুত্র আইন সংরক্ষণ হলো, আজ থেকে পশ্চিমবঙ্গে WBCS পরীক্ষায় 300 নম্বর বাংলা বাধ্যতামূলক হলো, আজ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যম, সমস্ত বোর্ডে ন্যূনতম 10ম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা বাধ্যতামূলক হলো। তখন দেখবেন আপনাকে এই বয়সে এটা কষ্ট করে এই ভাষা আন্দোলনের নামে রাজনীতি প্রশাসন করতে হবে না। মনে রাখবেন, এই পশ্চিমবঙ্গ
ছিয়াশি শতাংশ বাঙালি রাজ্য। এই 86 বাঙালির ভোটে আপনি মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন। আপনাকে আরো হয়তো দেখা যাবে কয়েক প্রজন্ম দুহাত ভরে আশীর্বাদ দিয়ে ভোটে আপনাকে জিতিয়ে রাখবে। সবচেয়ে লজ্জার বিষয়, যখন এই বাঙালি মার খাচ্ছে, যখন হিন্দু মার খাচ্ছে, যারা হিন্দু নেতা বলে, যারা বলে আমরা হিন্দুর পাশে আছি, সেই বিজেপি, সেই বাংলার শুভেন্দু অধিকারী, সেই বাংলার স্বামী ভট্টাচার্য, সেই বাংলার সুকান্ত মজুমদার কোথায়? তারা কোথায়? যখন পিনে আর মেদিনীপুরের বাঙালি হিন্দু হওয়ার সত্ত্বেও সুরাতে আক্রমণ হলো, গুজরাটে আক্রমণ হলো, বিজেপি এখনো একবার ওই পরিবার এসে যাওয়ার ক্ষমতা দেখায়নি। তার কারণ হলো শুভেন্দু অধিকারী হলো গুজরাটের দালাল, প্রভুর চাকর। তাই প্রভুর রাজ্যে যখন মার খেয়ে এসছে, তার দেওয়ার ঢং নেই। তাই ওই ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে বাংলার পক্ষ থেকে আমি সৌমেন পণ্ডা শুভেন্দু অধিকারীকে, তুই যদি এক বাপের বেটা হোস, তুই যদি মেদিনীপুরে হিন্দু বাঙালি এত ভাবিস, তুই যদি ক্ষমতা থাকে, তুই পিংলার হিন্দু বাঙালি পরিবারের পাশে দাঁড়া। তুই ওখানে একটা বার্তা দে যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের এই হিন্দু বাঙালির উপর যে অত্যাচার হয়েছে, তার জন্য গুজরাট সরকারের ধিক্কার, গুজরাট সরকারের জবাব দিতে হবে। তো ক্ষমতা থাকলে তুই এই 1 মিনিটের একটা বার্তা দিয়ে দেখা, তখন বুঝবো তুই হিন্দুর দল। আসলে বিজেপি ওই হিন্দুর দল নয়, বিজেপি হলো বাঙালি বিদ্বেষী একটা দল। এরা বারবার বাংলা পক্ষ বলে এসছে। তাই বাংলা পক্ষ বলতে চাই এই বাঙালিকে, এলাকার বাঙালিকে, সকল বাঙালিকে, আপনারা ঐক্যবদ্ধ হন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, মতুয়া, রাজবংশী, কোচ, লোধা, সাঁতাল, যত ভূমি সন্ধানী বাংলা বুকে আছো, তোরা ঐক্যবদ্ধ হও, হাত শক্ত করো। এখন হাত শক্ত করার সময় এসছে। এখন আর রাজনীতি করার সময় নয়, এখন হাত শক্ত করার সময়। হাত শক্ত করে আমাদেরকে দলের ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যখন বাঙালির উপরে অত্যাচার চলছে, তখন কিন্তু তুমি তৃণমূল করো না তুমি বিজেপি করো, তুমি হিন্দু না তুমি মুসলিম না তুমি খ্রিস্টান, তা দেখা হচ্ছে না। একমাত্র দেখা হচ্ছে তুমি বাঙালি, তুমি বাঙালি, তুমি বাঙালি। তাই এই বাঙালির উপর নির্মম অত্যাচার ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এবং বিজেপি সরকারের হুঁশিয়ারি, যদি এই বাঙালির উপর নির্মম অত্যাচার আপনাদের রাজ্যে বন্ধ না হয়, তাহলে কিন্তু বাঙালিরা ছেড়ে কথা বলবে না। আজ 10 কোটি বাঙালিও কিন্তু ঐক্যবদ্ধ হবে। তখন কিন্তু মনে রাখবেন, এই বাঙালি সুভাষের বংশধর, এই বাঙালি ক্ষুদিরামের বংশধর, এই বাঙালির রক্তে দেশ স্বাধীন, এই বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে। তাই আমরা কিন্তু বিপ্লব ভুলে যাইনি। আমরা কিন্তু আমাদের রক্ত দেব, কিন্তু এই বাংলাকে, এই বাঙালিকে আর মার খেয়ে দেব না। কেন বারবার বাঙালির পরে আঘাত আসছে? যেই বাঙালির রক্তে স্বাধীন এই দেশে, স্বাধীনতার পর থেকে যতবার ভারতের যুদ্ধ হয়েছে, যত ভারতের উপর আক্রমণ এসছে, একমাত্র বাঙালি জাতির উপরে আক্রমণ এসছে। কেন বারবার বাঙালি জাতিকে টার্গেট করা হচ্ছে? কেন আসামে বাঙালির উপরে মারা হয়েছে? কেন আসামে বিজেপি সরকার বাঙালিকে পরিষ্কার বলছে, তোমার যদি মুখের ভাষা বাংলা হয়, তুমি যদি ভোটার কার্ড ফর্মে বাংলা লেখো, তাহলে তুমি বাংলাদেশি, আর কিচ্ছু দেখা হবে না। সেই দেখেছি আসামে 2019 সালে এনআরসির সময় যখন ডিটেনশন ক্যাম্পে ভরা হয়, সেখানে 19 লক্ষের মধ্যে 17 লক্ষ হিন্দু বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে। তাই বাঙালি ঐক্যবদ্ধ হোক, বরাক থেকে বরাকর, এক ভাষা এক স্বর। বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, বাংলা ছাড়া হবে তারা। বাঙালি বিদ্বেষী দুই গালে, দুটো মারো তালে তালে। জয় বাংলা।